হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যে যেখান থেকে দেখছো আমার নতুন ভিডিওতে সকলকে স্বাগত। দেখো বন্ধুরা, আজ আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। যাই হোক বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমরাও ভালো আছি। দেখো, মোটামুটি আমার ঘরের সব কাজকর্ম হয়ে গেছে, এবার রান্নার দিকে যাব। তাই আমি এখান থেকে আমার ভিডিওটা শুরু করলাম। এটা হলো চাল কুমড়ো। চাল কুমড়োগুলোকে আমি কেটে নিচ্ছি। ভেবেছিলাম কি চাল কুমড়োটা চিংড়ি মাছ দিয়েই করবো, কিন্তু জানো তো আগের দিন বললাম বরকে, কিন্তু চিংড়ি মাছটা আর আনলো না। আর দেখো এখানে মৌরলা মাছ। মৌরলা মাছ তো আমি বেশিরভাগই একসঙ্গে মশলা মাখিয়ে রান্না করি, কিন্তু আজকে ভাবলাম কি একটুখানি ভেজেই রান্না করব, তাহলে একটু অন্যরকম স্বাদ হবে। কেননা বেশিরভাগ না এই মৌরলা মাছগুলো আমি কি করি, একবারে মাখিয়ে তেল ঠেল দিয়ে তারপর রান্না করি। আজ মাছগুলো ভেজে নিয়েছি, ভেজে নিয়ে দেখুন এই আলু দিয়েই তরকারিটা করব, আলু আর বেগুন। আর বাইরে দেখো ওয়েদারটা বেশ ভালোই। আর এই দেখো আলু বেগুন দিয়ে এই মাছটা করে নিয়েছি। আর এখানে এই দেখো চাল কুমড়োটাও বসিয়ে দিয়েছি। আর আজকে কি বলো তো, আগের দিনের ভাত ছিল, তাই সেই ভাতগুলো সকালেই খাওয়া হয়েছে। আর দুই একটা রুটিও করা হয়েছিল। আর এই চাল কুমড়োটা পোস্ত দিয়েই করব। আর তাইও না কুকারে আজকে ভাত করে নিয়েছি। দুপুরবেলার মতো কুকারেই ভাত করে নিলাম। এই ভাতটাই আমাদের হয়ে যাবে দুপুরবেলা। আর যদি থাকে একটুখানি থেকে গেল, রাতে রুটি করে দেব। মাঝখানে না রুটি খাওয়াটা একদমই বন্ধ হয়ে গেছিলো, কিন্তু আবার শুরু করেছি। কেননা বলো তো, 3 বেলাতেই ভাত খাওয়া কোনো রকম উচিতই নয়। এখন তো রোগের এমনিও শেষ নেই। আর এদিকে দেখো চাল কুমড়ো দিয়ে পোস্ত এটা করব, করা হয়েও গেছে। আর এই যে আমার ছেলে। আর এটা দেখো, এটা হলো আমি একটু খাসির চর্বি দিয়ে না একটু ঘুগনি বানাবো, তাই সব রেডি করে নিয়েছি। আমি এটা কোনো দিন বানাইনি, অনেকবারই ঘুগনি বানিয়েছি, কিন্তু খাসির চর্বি দিয়ে বানাইনি। আজ ফার্স্ট টাইমই বানাবো। এই যে আদা রসুন পেঁয়াজ সবই বেটে দিয়ে, যেমন করে সবাই জানি ঘুগনি বানাও নিজের নিজের মতন, আমিও বানিয়েছি। দেখো এর মশলাটা ভাজা ভাজা যখন হয়ে গেছে হালকা, তখনই চর্বিগুলো আমি দিয়ে দিয়েছি। আর বেশি একটা না দিইনি, কেননা বলা যায় বেশি আবার দিলে আবার খেতে যদি খারাপ লাগে। আর এদিকে হলো কুকারে আমি ঘুগনিটাকে না কয়েকটা সিটি মেরে নিয়েছি। আর খেতে বেশ ভালোই হয়েছিল, খাসির মাংসের গন্ধ গন্ধ হয়েছিল। এই দেখো, এবার জল দিয়ে দিলাম। এবার 10 মিনিটের মতো একটু ফুটিয়ে নামিয়ে দেবো। একটু অন্য স্বাদের খেতে হয়েছিল, কিন্তু ভালোই লাগছিল খেতে। এর আগে কোনো দিন আমি এই চর্বি দিয়ে বানাইনি। আর এই দেখো সন্ধেবেলায় আমি দেব। এই যে এবার এদিকে হলো বোনের ছেলে আর বোন এসেছিল। ও তো পড়তে যায়, ওখান থেকে এক পাক করে মাঝে মাঝে আসে আমাদের বাড়িতে, ঘুরে চলে যায়। যাই হোক, সবাইকে একটুখানি দেব। আর আমারও একটু কাজ আছে পার্লারে, তাই তাড়াতাড়িও একটু করছি। আর দেখো লেবুর রস টস দিয়ে দেবো, খুবই ভালো লাগে জানো তো খেতে, একটু দোকানের মতো স্বাদ লাগে। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্তই থাক। যদি আমার ভিডিওটার কোনো অংশ ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্তই থাক।
যদি আমার ভিডিওটার কোনো অংশ ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো